আজই শুরু করুন, তো 5 থেকে 7 গুণ বেশি রিটার্ন দেবে। লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। সুইং ট্রেডিং, তার ট্রেন্ড রিয়ালিটিটাকে আপনি ক্যাপচার করে বেঁচে দিলেন। NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। নমস্কার বন্ধুরা, আমি অথর্ব পাল আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেড বাই অথর্বতে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শেয়ার মার্কেটের বেসিক ডিটেলস নিয়ে। বেসিক ডিটেলস বলতে যারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই জানে না, মানে শেয়ার মার্কেট শব্দটাই হয়তো প্রথম শুনেছে, তারাও যেন এখানে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কিভাবে শেয়ার মার্কেট কাজ করে, এগুলো সম্বন্ধে জানতে পারে। তো চলো শুরু করা যাক। গোটা ভিডিওটা উইথাউট স্কিপ করে দেখো, কারণ একটা বেসিক ডিটেলস মিস হয়ে গেলে তুমি কিন্তু পরে আর বুঝতে পারবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এরকম অনেকজন আছে যারা আমাকে এটা বলেছে, ভাই আমরা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই জানি না, মানে একদম জিরো নলেজ, তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? তো সেই জন্যই আমি একটা গোটা সিরিজ নিয়ে, যেখানে টোটাল 3টে ভিডিও হবে। আজকে প্রথম ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি শেয়ার মার্কেটে আপনার প্রথম পার্টি রাখতে পারেন। সেকেন্ড ভিডিও যেটা হবে সেটা হবে একটু ডিটেলস কিভাবে সুইং ট্রেডিং, লং টার্ম ট্রেডিং নিয়ে আলোচনা করা যায়। থার্ড পার্টটা হবে স্টক অপশন এবং নর্মাল অপশন ট্রেডিং নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। শেয়ার মার্কেট নিয়ে যদি প্রথমেই বলি, এই যে এত এত স্টক আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, সেগুলো কোথায় অপারেট করে? অপারেট করে মানে কেনা বেচা, এগুলো কোথায় হয়? এগুলো যেটাতে হয় তার দুটো পার্ট আছে। একটা হচ্ছে NSE, NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। সেকেন্ডটা হচ্ছে BSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ। যত রকম শেয়ার আছে আমাদের ইন্ডিয়ান কোম্পানিতে, সব এই NSE এবং BSE এর মধ্যেই কেনা বেচা হতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যত রকম শেয়ার আছে বা কোম্পানি আছে, সেগুলো কিভাবে কেনা বেচা হয় NSE এবং BSE এর মাধ্যমে। এবার আমরা যদি বলি যে আমরা অনেক জায়গায় শুনে থাকি নিফটি 50, সেন্সেক্স, ব্যাংক নিফটি, এগুলো আবার কি? এগুলো হচ্ছে নিফটি 50, মানে হচ্ছে ইন্ডিয়ার 50টা টপ কোম্পানির সামারি। 50টা টপ কোম্পানি, তার জন্য বলা হচ্ছে নিফটি 50। সেন্সেক্স মানে হচ্ছে ইন্ডিয়ার টপ 30 কোম্পানির সামারি, এটাকে বলা হচ্ছে সেন্সেক্স। এবার কিভাবে কাজ করে না করে সেটা আমরা পরে ডিটেলসে জানবো আরো। এছাড়াও আছে ব্যাংক নিফটি, ফিন নিফটি, এরকম আছে। অত ডিটেলসে জানার দরকার নেই। যারা বেসিক একদম শুরু করছে শেয়ার মার্কেট, তাদের জন্য অত ফিন নিফটি, ব্যাংক নিফটিও জানার খুব একটা প্রয়োজন নেই। তারা নিফটিতে মিউচুয়াল ফান্ড, স্টক কেনা বেচা এগুলোই আস্তে আস্তে শুরু করতে পারে। পরে যখন তার জ্ঞান হয়ে যাবে বা নলেজ একটু বেড়ে যাবে, তখন সে কি করবে, ব্যাংক নিফটি হোক, ফিন নিফটি হোক, এগুলোতে আস্তে আস্তে জানতে শুরু করবে এবং সেখানে ট্রেডিং করা শুরু করতে পারবে। এবার যেটা সব থেকে মেন টপিক, যে আমি তো শেয়ার মার্কেটে গিয়ে কিভাবে স্টক কেনা বেচা করবো? আমি যে গেলাম তারপরের দিন স্টক কেনা বেচা করতে পারলাম তা তো না। কিভাবে করব, কিসের দ্বারা করব? সেটার জন্য হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। যেমন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এখানে শেয়ার বাজারে একটা ডিম্যাট অ্যাকাউন্ট হয়। ডিম্যাট অ্যাকাউন্টটা কি? ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা পয়সা জমা হয়, সেখান থেকে আপনি তোলেন, আবার জমা করেন, আবার তোলেন, এরকম চলে। এখানেও ডিম্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে যেখানে যে অ্যাকাউন্টটার মাধ্যমে আপনি স্টক কেনা বেচা করবেন, যেখানে আপনার স্টকটা এসে জমা হবে, যেখানে আপনি বেচলে ওখান থেকে স্টক বেরিয়ে যাবে, বা আপনি আবার নতুন করে কিনলে সেখানে এসে জমা হবে। এটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট। ওকে, আমরা কিন্তু একদম বেশি ফালতু আলোচনা করবো না, যেগুলো অন দা পয়েন্ট জিনিস, সেন্সেক্স হোক, নিফটি হোক, BSE, NSE কি এবং কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা কথা বলবো। তো একটু পোর্শন কিন্তু স্কিপ না করে দেখো, স্কিপ করে গেলে তুমি নিজে ফেঁসে যাবে পড়ে গিয়ে। আচ্ছা, এরপরে কথা বলবো কোন ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। ব্রোকার মানে হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট প্রচুর ভাবে হয়। প্রত্যেকটা ব্যাংক নিজস্ব ডিম্যাট অ্যাকাউন্ট খোলায়, যেমন SBI, ICICI, HDFC, সবার নিজস্ব ব্রোকার আছে, মানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলানোর জন্য ব্রোকার আছে। এছাড়াও এগুলো তো ব্যাংকের দ্বারা হয়ে গেল। আপনি যদি ঘরে নিজে বসে করতে চান, সেগুলোর জন্য প্রচুর রকমের ব্রোকার আছে, যেমন জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, ধন, গ্রোর নাম তো শুনেই থাকবেন, চারিদিকে পাবলিসিটি হচ্ছে এখন। যাই হোক, আমি পার্সোনালি রেকমেন্ড করবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান বা ধন। কেন? কারণ হচ্ছে দেখুন, আপনি ট্রেডিং করতে গেলে আপনার একটা ব্রোকারেজ চার্জ হয়। ব্রোকারেজ চার্জ মানে কি? ব্রোকারেজ চার্জ হচ্ছে, ধর আমি একটা
ট্রেড করবেন বা স্টক কেনা বেচা করবেন, তখন সেখান থেকে কিছুটা, যেমন দালালির টাকা বলে না, যে একটা জমি কেনা বেচা হলে দালাল কিছুটা মাঝখান থেকে টাকা নেয়, এখানেও সেম জিনিস। ব্রোকার আপনার ওই যে প্রফিট বা লসের মাধ্যমে কিছু অল্প অল্প টাকা, সেটা খুবই কম, এবার সে কমের মধ্যেও অনেক ডিফারেন্স আছে, যেমন জিরো ধাই একটু বেশি নেয়, অ্যাঞ্জেল ওয়ান তার থেকে একটু কম, ধান একদম কম নেয়, অ্যাঞ্জেল ওয়ানও কমই নেয়, খুব একটা বেশি নেয় না, গ্রো আছে। কিন্তু আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান এবং ধান, কারণ এই দুটোই সবকিছু এক ছাদের তলায় পাওয়া যায়, প্লাস সবকিছু এক ছাদের তলায় পাওয়া যায়, প্লাস এটার ব্রোকারেজ চার্জ অনেক কম, এবং এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি, অনেকটা ইউজার ফ্রেন্ডলি, মানে যারা প্রথম শেয়ার মার্কেটে আসছে তাদের জন্য এটা সব থেকে বেস্ট বলে আমি মনে করি। কারণ আমি নিজে প্রথমে অন্যান্য ব্রোকার ইউজ করে দেখেছি, এখন আমি অ্যাঞ্জেল ওয়ান আর ধানে শিফট হয়ে গেছি পুরোপুরি, কারণ হচ্ছে এখানে অনেকটা ইউজার ফ্রেন্ডলি, আপনি চট করে কোনো জিনিস কিনতে পারবেন, বুঝতে পারবেন। তো অ্যাঞ্জেল ওয়ান এবং ধানের লিঙ্ক নিচে দেওয়া থাকলো, ওখান থেকে তোমরা অ্যাকাউন্ট খুলে নিও যারা নতুন আছো, এবং যদি তুমি ওখান থেকে খোলো আমি তোমাকে পার্সোনালি কিছুটা গাইড করে দেবো। চলো এবার কথা বলা যাক, ডিম্যাট অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল, এরপরে এসআইপি বা মিউচুয়াল ফান্ড কিভাবে স্টার্ট করব। কেন এসআইপি বা মিউচুয়াল ফান্ডই প্রথমে বললাম কেন, দেখুন শেয়ার মার্কেটের অনেক পার্ট আছে, অনেক পার্ট আছে, যেমন এসআইপি বা মিউচুয়াল ফান্ড করে করে ইনভেস্ট করতে পারেন আপনি, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, সুইং ট্রেডিং, সুইং ট্রেডিং মানে, সুইং ট্রেডিং হচ্ছে আপনি কোনো একটা স্টক কিছু দিনের জন্য কিনলেন, সেটা 10 দিন, 15 দিন, 1 মাস, তারপরে সেটার ট্রেন্ড রিয়ালিটিটাকে আপনি ক্যাপচার করে বেচে দিলেন, যখন সেই স্টকের ট্রেন্ড শেষ হয়ে গেল আপনি স্টকটাকে বেচে দিলেন, এটাকে বলা হয় সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং। এরপরে হয় ফিউচার এন্ড অপশন ট্রেডিং, এছাড়াও আছে স্টক অপশন ট্রেডিং, আরো অনেক কিছু আছে, বাদ দিন, অত দরকার নেই। যারা নতুন শিখছে তাদের জন্য আমি সব থেকে প্রথম যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে। কেন, কারণ আপনি যখন প্রথম মিউচুয়াল ফান্ড চুজ করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে স্টক গুলো অপারেট করে, কোন কোন স্টকের উপর কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, মিউচুয়াল ফান্ডরা কিভাবে স্টকের উপর ইনভেস্ট করে, এই সামারিগুলো যখন আপনি আস্তে আস্তে জানতে পারবেন না, তখন আপনার পক্ষে শেয়ার মার্কেটটা অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমেই আপনি একটা বেস্ট মিউচুয়াল ফান্ড চুজ করুন, মাসে মাসে এসআইপি করা শুরু করুন, আর ছেড়ে দিন যারা শেয়ার মার্কেটে বেশি জানতেই চায় না তাদের জন্য এসআইপি ইন মিউচুয়াল ফান্ড খুবই দরকার, কারণ আপনার একটা এলআইসি বা এফডি বা এমআইএস এর থেকে মিউচুয়াল ফান্ড আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে, অনেক বেশি মানে অন্তত 5 থেকে 7 গুণ বেশি রিটার্ন দেবে, এটা আমার গ্যারেন্টি। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড চুজ করুন। কিভাবে চুজ করবেন তার জন্য আগের ভিডিওগুলো দেখে নিন, এখানে বেস্ট ইটিএফ এবং বেস্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেইল অ্যানালিসিস করা আছে, যেখান থেকে একজন যে কিছুই জানে না শেয়ার মার্কেট সম্বন্ধে সেও ভিডিও থেকে আরামসে একটা মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবে। যখন আপনার মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট হয়ে গেল, তারপরে আপনি কি করবেন, ধীরে ধীরে স্টক দেখা শুরু করবেন, যেমন রিলায়েন্স আছে, এরকম আমি কিছু বড় বড় স্টকের নাম বলছি অ্যাজ আ এক্সাম্পল, রিলায়েন্স, এইচডিএফসি, ইনফোসিস, এরকম প্রচুর স্টক আছে, এগুলোকে আপনি দেখা শুরু করুন যে কিভাবে এগুলো কেনা বেচা হচ্ছে, এগুলো চার্ট প্যাটার্ন দেখা শুরু করুন, টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার চেষ্টা করুন। কিভাবে বুঝবেন না বুঝবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে কমেন্ট করবেন, কারণ হচ্ছে নেক্সট ভিডিও এই টপিক নিয়েই হবে যে কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করে স্টক চুজ করা যায় কেনা বেচা করার জন্য। পরে যে ভিডিওটা হবে সেটা হবে ফিউচার অপশন ট্রেডিং নিয়ে। এবার আমি কিন্তু প্রথমেই বারণ করছি যারা শেয়ার মার্কেটে নতুন তারা যেন ফিউচার বা অপশন ট্রেডিং কোনো দিন করবেন না, কোনো দিন করবেন না স্টার্টিং এ, কারণ এটার জন্য যথেষ্ট নলেজ লাগে, যথেষ্ট নলেজ লাগে। কারণ হচ্ছে এটা যদি আপনি একবার শুরু করেন না, আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, কারণ এখানে এত টাকার আপ এন্ড ডাউন হতে থাকে। তো আজকের ভিডিওটা এতটাই, আমি প্রথম যে ধাপগুলো বলে দিলাম সেগুলো একবার সামারি করে দিচ্ছি। প্রথমে আমরা জানলাম নিফটি এবং নিফটি 50 এবং সেন্সেক্স সম্পর্কে, তারপরে আমরা জানলাম বিএসসি এবং এনএসসি যেখানে শেয়ার মার্কেটে স্টক কেনা বেচা করা যায়, তারপরে আমরা জানলাম যে ডিম্যাট একটা অ্যাকাউন্ট খুলতে হয় আমাদেরকে, কিভাবে খুলবো আমি বলে দিলাম, কোথায় কোন ব্রোকারের কাছে খুলবো সেটাও বলে দিলাম, নিচে লিংক আছে তোমরা খুলে নিও। এরপরে যেটা আমরা জানলাম যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কত প্রকারে করা যায় তার স্টেপগুলো আমি পরপর বলে দিয়েছি। এরপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি শুরু করুন, আজই শুরু করুন, একটা নিচে লিংক দেওয়া আছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আজই আপনি একটা মিউচুয়াল ফান্ড চুজ করে শুরু করুন। মিউচুয়াল ফান্ড কিভাবে চুজ করবেন তার জন্য আগের ভিডিওটা দেখে নিন, আজই শুরু করুন। স্টক এই স্টেপগুলোকে পরপর যদি আপনি ফলো করেন
আশা করি আপনার কোনো রকম শেয়ার মার্কেটে প্রথম পা রাখতে সমস্যা হবে না। আজকের মতো তাহলে এতটাই। নেক্সট ভিডিও হবে এটা নিয়ে কিভাবে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে স্টক চুজ করতে পারি সুইং ট্রেডিং বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তারপরে ভিডিওটা হবে ফিউচার অ্যান্ড অপশন নিয়ে। চলো আজকের মতো এতটাই। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে দিও, আমি সবাইকে রিপ্লাই দেবো। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করো। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।